بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب هب لي حكما وألحقني بالصالحين واجعل لي لسان صدق في الآخرين الحمد لله رب كريم দরবারে লাখ কোটি শুকরিয়া যিনি আমাদের জিলকদ মাসে দ্বিতীয় জুমার মধ্যে উপস্থিত করেছেন। হজের মৌসুম চলতেছে, সারা বিশ্ব থেকে আল্লাহ তাআলার প্রেমিক বান্দাগণ আল্লাহ তাআলার প্রেমে আল্লাহ তাআলার ঘরের জিয়ারতের জন্য যাচ্ছেন। সাদা কাপড় পরিহিত অবস্থায়, ইহরাম বাঁধা অবস্থায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ তাআলার হাজিরা দিতে দিতে হাজিরা বিভিন্নভাবে আল্লাহর ঘরের প্রতিবেশী হতে যাচ্ছে। এমনই এক সময় আল্লাহ তাআলা আমাদেরকে জুমার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। এই হজের সময় আসলে হজের বিভিন্ন আমলগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বরকতময় পরিবারের কথা। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম এবং তার স্ত্রী মা হাজেরা, তার সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালামের স্মৃতিগুলোকে জাগরুক করার জন্য, তাদের কর্মকাণ্ডগুলোকে মানুষ যাতে কিয়ামত পর্যন্ত মনে রাখে, স্মৃতিতে রাখে, এই জন্য তাদের কর্মকাণ্ডগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা হজের আমলকে সাজিয়েছেন। এই আমলগুলো করার সাথে সাথে তাদের স্মৃতিগুলো আমাদের হৃদয়ের মধ্যে ভেসে ওঠে, যে কাদের কোরবানির কারণে, কাদের ত্যাগ তিতিক্ষার কারণে আজকের এই হজের আমল, আজকের এই বিশ্ব মানবতা এত সুন্দরভাবে দাঁড়িয়েছে। কাবা ঘরে মানুষ যায়, জিয়ারত করে, হজ করে। এই স্মৃতিগুলোই ইব্রাহিম, ইসমাইল এবং হযরত ইব্রাহিমের স্ত্রী মা হাজেরা আলাইহিস সালামের সব কর্মকাণ্ডগুলোকে মিলিতভাবে একটা হলো হজের নমুনা। তাওয়াফ করা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে সব নবীরা, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম কাবা ঘরের তাওয়াফ করেছেন। যখন আমরা তাওয়াফ করি তো হৃদয়ের মধ্যে এই কথা চিন্তা করা দরকার যে আমি এখানে তাওয়াফ করতেছি, ঠিক একই জায়গায় আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করছেন। ১০০ লক্ষ সাহাবা একরাম তাওয়াফ করছেন। ১,২৪,০০০ কিংবা ২,২৪,০০০ পয়গম্বর, তারা প্রত্যেকে এই কাবা ঘরের তাওয়াফ করেছেন। সাফা মারওয়া সাই, মা হাজেরা আলাইহিস সালাম তার সন্তানের জন্য, হযরত ইসমাইল আলাইহিস সালামের জন্য পাগল পারা হয়ে এই সাফা মারওয়া তিনি এখানে সাই করেছেন, দৌড়িয়েছেন। প্রত্যেকটা কর্মকাণ্ড মিনার মধ্যে যখন যাই তো হযরত ইসমাইল আলাইহিস সালামকে তার পিতা কুরবানির জন্য, আল্লাহ তাআলার রাহে কুরবানির জন্য এখানে নিয়ে এসেছিলেন। যখন পাথর মারি যে এখানে ইসমাইল আলাইহিস সালাম শয়তানকে পাথর মেরেছে, আল্লাহ, আরাফার ময়দান, এখানে প্রত্যেক নবী রাসূলরা এখানে উপস্থিত হয়েছেন। আমাদের আদি পিতা আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম তারা এখানে উপস্থিত হয়েছেন, মিলিত হয়েছিলেন। হজের প্রত্যেকটা কর্মকাণ্ডের সাথে ইসলামের এবং মানবতার শুরু থেকে সব কিছু এখানে এসে সন্নিবেশিত হয়েছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাগুলো এবং এই কাবা ঘরের ইতিহাস কোরআনে হাকিমের পাতায় পাতায় আল্লাহ তুলে ধরেছেন। সূরাতুল বাকারা 124 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। হে নবী, আপনি স্মরণ করুন যখন ইব্রাহিমকে তার রব পরীক্ষায় নিপতিত করেছেন। ইব্রাহিমকে স্বয়ং তার রব, স্বয়ং তার আল্লাহ, স্বয়ং তার সৃষ্টিকর্তা তাকে পরীক্ষা নিয়েছেন। বিকালিমাতিন, অনেকগুলো পরীক্ষা। ফাআতাম্মাহুন্না, আল্লাহ নিজেই বলেন আমার ইব্রাহিম আমার পরীক্ষার মধ্যে শতভাগ সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকটা পরীক্ষায় পাশ করেছেন। আল্লাহ তাআলা যখন যাচাই বাছাই করে নিলেন, পরীক্ষার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যাচাই বাছাই করলেন, উত্তীর্ণ হলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পুরস্কার দিলেন। পরীক্ষায় পাশ করলে সরকার পুরস্কার দেয়, মা বাবা পুরস্কার দেয়। পরীক্ষা যত বড়, পুরস্কারও তত বড়। আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। এটা যেমন তেমন পরীক্ষা ছিল না। আগুনের মধ্যে যেতে হয়েছে, কখনো বা সদ্য ভূমিষ্ঠ সন্তান সহ তার মাকে মরুভূমির মধ্যে রেখে আসতে হয়েছে, কখনো বা সন্তানকে আল্লাহর জন্য তার গলার মধ্যে ছুরি চালাতে হয়েছে। কোনো সামান্য পরীক্ষা ছিল না। পরীক্ষা যখন পাশ করলো, আল্লাহ তাআলা এবার পুরস্কার দেওয়ার পালা। আল্লাহ বলেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ইব্রাহিম, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষের জন্য আমি আপনাকে নেতা বানিয়ে দিলাম, আপনাকে ইমাম বানিয়ে দিলাম, নেতা বানিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত মানুষের জন্য। এবার ইব্রাহিম আলাইহিস সালাম দিলেন সদয় দিলের অধিকারী। আল্লাহ তাআলা কোরআনে সাক্ষী দিচ্ছেন, ইন্না ইব্রাহিম লাআওয়াহুম মুনীব। আমার ইব্রাহিম হলো নরম দিলের মানুষ, আমার ইব্রাহিম হলো সদয় দিলের মানুষ। ইব্রাহিম আলাইহিস সালাম পুরস্কার পেয়ে কিয়ামত পর্যন্ত তার সন্তানদের কথা ভুলে যাননি। সঙ্গে সঙ্গে আল্লাহকে বললেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আয় আল্লাহ আমার সন্তানদেরকেও আপনি ইমাম বানান। সন্তানদের কথা তিনি ভুলেন নাই। আয় আল্লাহ আমার সন্তানদের মধ্য থেকেও আপনি ইমাম বানিয়ে দেন। আল্লাহ বললেন, ক্বালা লা ইয়ানালু আহদিল যালিমিন। ইব্রাহিম, আপনার এই কথা, আপনার এই দোয়া যারা সীমা লঙ্ঘনকারী জালেম তাদের জন্য প্রযোজ্য হবে না। আপনি দোয়া করেছেন, কিন্তু আপনার সন্তানদের মধ্যে যারা জালেম, যারা সীমা অতিক্রম করবে, তাদের ব্যাপারে আমি আপনার এই দোয়া গ্রহণ করব না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। ইব্রাহিম আলাইহিস সালাম শেষ বয়সে যখন আল্লাহ তাআলা তাকে গুরু দায়িত্ব দিলেন, আল্লাহ তাআলার ঘরকে পুনরায় নির্মাণের কাজের দায়িত্ব বোঝা আল্লাহ ইব্রাহিমের উপর চাপিয়ে দিলেন। এবার আল্লাহ তাআলা বলেন, জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাস। আমি আমার এই ঘরকে, কাবা ঘরকে মাসাবাতাল লিন-নাস, সমস্ত মানুষদের মিলনের কেন্দ্রস্থল বানিয়ে দিয়েছি। বিশ্বের প্রত্যেকটা মানুষের মিলনের স্থল বানিয়ে দিয়েছি এই কাবা ঘরকে। ও আমনা, এবং বানিয়ে দিয়েছি নিরাপদের স্থল। এই কাবা শুধু মিলনস্থল নয়, বরঞ্চ এটা হলো নিরাপত্তার নগরী। মানুষের জনসমাগম যেখানে বেশি হয় সেখানে কিন্তু নিরাপত্তা থাকে না। কি বলেন, ঠিক কিনা? জনসমাগম বেশি তো নিরাপত্তা নাই। কার পকেটের মানিব্যাগ হারায় গেছে, কার ঘড়ি হারায় গেছে, কি বলেন? কিন্তু কি আশ্চর্যের বিষয়,
পৃথিবীর সবচাইতে বড় মিলনস্থল হলো কাবা, কিন্তু সেখানে কারো পকেটের জিনিস কেউ নিয়ে যায় না। আল্লাহ আল্লাহ এমন নিরাপত্তার নগরী বানিয়েছেন, আল্লাহ এটাকে কেন্দ্র বানিয়ে দিয়েছেন। প্রত্যেকটা মানুষের হৃদয় এই কাবার দিকে ঝুঁকে যায়। যে ব্যক্তি অন্ধ তারও হৃদয়টা কাবার সাথে লটকানো, যে ব্যক্তি চলতে পারে না, খোরা ল্যাংরা, তারও হৃদয়টা কাবার সাথে সম্পৃক্ত। হায় আফসোস যদি একবার যেতে পারতাম। তাফসীরের কিতাবে বড় আশ্চর্য ঘটনা এসেছে, কেন মানুষের হৃদয় এখানে যেতে চায়। প্রত্যেকটা মানুষ এখানে গেলে ভালো লাগে, কারণটা কি? আল্লাহ তাআলা এই পৃথিবীকে যখন সৃষ্টি করার চিন্তা করলেন, সর্বপ্রথম আল্লাহ বানিয়েছেন একটা মুক্তা, ছোট একটা মুক্তা বানিয়েছেন। মুক্তাকে আল্লাহ তাআলা হুকুম করলেন, তুমি পানি বের করো। মুক্তা থেকে পানি বের হওয়া শুরু হয়ে গেল। পানি বের হতে হতে তাফসীরের কিতাবে লেখে আনুমানিক 20 লক্ষ কোটি বর্গ মাইলের পানির এক বিশাল বড় স্থল হয়ে গেল ছোট একটা মুক্তা থেকে। প্রশ্ন আসে, ছোট মুক্তা থেকে এত পানি কোথা থেকে আসলো? কি বলেন, আসে কি না? বট গাছের বিচি দেখছেন? হ্যাঁ, বট গাছের এই যে বড় ফল, এটা কিন্তু বিচি না, এটার মধ্যে ছোট বিচি থাকে, যেটা খালি চোখে দেখাও যায় না ঠিক মতো। কিন্তু এখান থেকে আল্লাহ তাআলা বিশাল বড় এক বট গাছ বানিয়ে দেয় কিনা? তো ছোট বীজের মধ্যে থেকে যদি এত বিশাল বড় বট গাছ আল্লাহ বের করতে পারেন, তো আল্লাহ তাআলা ছোট মুক্তা থেকেও 20 লক্ষ কোটি বর্গ মাইলের পানির ফোয়ারা আল্লাহ বের করতে পারেন। আল্লাহর হাবিব এক সফরে বের হয়েছে সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে। অনেক দূর যাওয়ার পরে তাদের পানি শেষ হয়ে গেছে, পানি নাই। উজু গোসলের দরকার, উট বকরি গাধাগুলোকে ঘোড়াগুলোকে পানি খাওয়ানো দরকার, নিজেরা খাওয়া দরকার, কিন্তু পানি নাই। আল্লাহর হাবিব বললেন, তোমাদের পানির থলের মধ্যে যার যতটুকু আছে সব এক জায়গায় জমা করো। কারো থলে থেকে 1 ফোঁটা, কারো থলে থেকে আধা ফোঁটা, এভাবে অল্প একটু পানি জমা হয়েছে একটা পাত্রের মধ্যে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কুদরতি হাতের আঙ্গুলগুলো পানির মধ্যে ঢুকাইলেন। হাদিসের কিতাবের মধ্যে আছে পানি শুধু বাড়া শুরু হয়ে গেল, যার যা পাত্র ছিল সব পাত্র পূর্ণ হয়ে গেল। মানুষ শত শত সাহাবায়ে কেরাম, 1-2 জন নয়, শত শত সাহাবায়ে কেরাম পান করলেন, তাদের জানোয়ারগুলোকে পান করলো। পানি কই থেকে আসলো? আল্লাহ তাআলার কুদরত, রাসূলের মুজিজা। তো বিশাল বড় পানি, পানি আর পানি। এই পৃথিবী একসময় ছিল পানি। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলার আরশ ছিল পানির উপর। আল্লাহ তাআলার আরশ, পানি যত বড়, পানির ঢেউ তত বড়। বিশাল বড় বড় ঢেউ রেকর্ড করা হয়েছে প্রশান্ত মহাসাগরে। এই যাবৎ পৃথিবীর সবচাইতে বড়, মানে বিজ্ঞান যতদিন পর্যন্ত রেকর্ড করতে পারে আর কি, যে সবচেয়ে বড় ঢেউ যেটা, এটা ছিল প্রায় 120 মিটার উঁচু। সুবহানাল্লাহ, 120 মিটার উঁচু ঢেউ প্রশান্ত মহাসাগরে। তো পুরা পৃথিবী জুড়েই তো আর পানি নয়, বরঞ্চ পৃথিবীর 3 ভাগের 2 ভাগ পানি, এর মধ্যেই এত বড় ঢেউ। তো গোটা দুনিয়া, শুধু এই পৃথিবী না, ছোট একটা পৃথিবী এটা না, গোটা দুনিয়া যখন পানি ছিল, তো ওই দুনিয়ার পানির ঢেউ কত বড় ছিল। ঢেউ শুধু আছড়ে পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতের নজরটা গোটা দুনিয়ার মধ্যে মাঝখানে এক জায়গায় আল্লাহ তাআলা ফেললেন। আল্লাহ তাআলার কুদরতের নজর যখন ফেললো, ঢেউগুলো এসে এসে এখানে বাড়ি খায়, আর সামনে যেতে পারে না। আল্লাহ তাআলার কুদরতের নজর এড়িয়ে ঢেউ যাওয়ার সাধ্য নাই, এখানে শুধু বাড়ি খায়। আর দেখবেন ঢেউ যেখানে বাড়ি খায়, এখানে ফেনার সৃষ্টি হয়, পানির বুদবুদ সৃষ্টি হয়। এভাবে ঢেউ বাড়ি খেতে 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 এখানে মাটির সৃষ্টি হয়ে গেল। সুবহানাল্লাহ, বিশাল বড় মাটির আয়তন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাটিকে রুটির মতো বেলে ছড়িয়ে দিলেন। রুটির খামিরা থাকে এর গোল, কি বলেন এটাকে, কারিগর বেলে বড় করে ফেলে, ঠিক না? তো আল্লাহ তাআলা এই মাটির স্তরকে বেলে আল্লাহ গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে দিলেন। আল্লাহ তাআলা এবার পাঠাইলেন
হযরত জিবরাইল আমিনকে, যাও জিবরাইল আমিন গোটা পৃথিবীর এই মাটির উপরিভাগ, মাটির যে চামড়া, এটাকে নিয়ে আসো। জিবরাইল আমিন আসলেন, মাটির সাথে কথা বলল, মাটি দিতে চায় না। কি বলেন, চামড়া কি কেউ দিতে চায়? আমাদেরকে যদি বলে চামড়াটা খুলে রেখে যাও, দিব আমরা? তো মাটিও দিতে চায় না। চলে গেল জিবরাইল আমিন। আল্লাহ পাঠাইলেন মিকাইলকে, মিকাইলও ফেল। পাঠাইলেন ইসরাফিল আলাইহিস সালামকে, মাটি তাকেও দেয় না। আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন মালাকুল মাউত, যাকে আমরা আজরাইল আলাইহিস সালাম নামে চিনি। আজরাইল আমিন তিনি এসে আর মাটির সাথে কোনো কথা নাই, তার পাঞ্জা বসিয়ে দিল মাটির উপরে। বলে তার পাঞ্জা কত বড়? হাদিসের মধ্যে এসেছে যে মানুষ যেমন তার সামনে একটা প্লেট নিয়ে ভাত খায়, ভাতের মধ্যে যদি এরকম একটা দুইটা মরা চাল দেখে আস্তে যেমন তুলে ফেলে কষ্ট হয় না, হয় না। তো আজরাইল আলাইহিস সালাম মালাকুল মাউতের এই হাতের পাঞ্জা গোটা পৃথিবী থেকেও আরো বড়। এজন্য দেখেন না, মানুষ কেউ মরে এরকম সাতগুড়িয়া, কেউ মরে এরকম লোহজন, কেউ মরে বাংলাদেশের অপর প্রান্তে, কি বলেন, মরতেই আছে। কেউ মরে অস্ট্রেলিয়া, কেউ মরে আমেরিকা। তো এরকম মালাকুল মাউত যদি এরকম ছোটখাটো হইতো, তো দৌড়তে দৌড়তেই তো তার জান শেষ, তার দৌড়াদৌড়ির লাগে না। গোটা পৃথিবীটা তার সামনে ভাতের থালার মতো, যখন হুকুম আসে এখান থেকে আস্তে আস্তে উঠায় ফেলে। তো মালাকুল মাউত এসে জমিনের সাথে আর কোনো কথা বলে না, এক পাঞ্জা দিয়ে জমিনের উপরিভাগ নিয়ে আল্লাহ তাআলার কাছে হাজির। আল্লাহ জেনেন, আল্লাহ তাআলা এখান থেকে সৃষ্টি করলেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে। মাটির উপরিভাগ চামড়া, চামড়াকে আরবিতে বলে আদিম। আদিমুন মানে চামড়া। যেহেতু এই মাটির চামড়া দিয়ে আল্লাহ আদমকে বানাইছে, এই জন্য তার নাম রাখছে আদম, মানে চামড়ার তৈরি। আদম আলাইহিস সালাম কিসের তৈরি? মাটির উপরিভাগের তৈরি। মাটির উপরিভাগ কিসের তৈরি? ফেনা থেকে তৈরি। ফেনা কিসের থেকে তৈরি? ঢেউ থেকে তৈরি। তো ঢেউটা যেখান থেকে ফেনা সৃষ্টি হয়েছে, এখানে আল্লাহ তাআলার কুদরতের নজর পড়েছে। আল্লাহ তাআলার কুদরতের নজর। আল্লাহ তাআলা ওই স্থানে বানিয়েছেন কাবা। ওই স্থানটা আল্লাহ তাআলা কাবা বানিয়েছেন। আর আদম আলাইহিস সালামকে যেহেতু ওই স্থান থেকে সর্বপ্রথম নজর ওখানে ফেলল, আদম আলাইহিস সালাম তথা গোটা পৃথিবীর সব মানুষগুলো কেমন যেন ওই স্থানের তৈরি যেখানে আল্লাহ তাআলার নজরটা সর্বপ্রথম পড়েছে। এজন্য দেখবেন মানুষের জন্মভূমি যেটা, জন্মস্থান যেটা, সেখানে বাড়ি ঘরের দরকার নাই, সেখানে গেলে এমনি এমনি ভালো লাগে, ঠিক কিনা? হ্যাঁ, যেখানে জন্মস্থান, এখন আর বাড়িঘর নাই, এক সময় ছিল, ওইখানে গেলে ভালো লাগে। বাপদাদার জন্মস্থান, ওইখানে গেলে ভালো লাগে। তা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম যেহেতু ওইখানের তৈরি, তা আমরাও যেন ওখানের তৈরি, ওইখানে প্রত্যেকটা মানুষ গেলে তাদের ভালো লাগে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন মাসাবাতাল লিন্নাস, এটাকে আমি গোটা বিশ্বের মানুষের কেন্দ্রস্থল বানিয়ে দিয়েছি। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি কিয়ামত পর্যন্ত মানুষ যাতে না ভুলে, এজন্যে মাকামে ইব্রাহিমকে আল্লাহ নামাজের জায়গা বানিয়ে দিয়েছেন। মাকাম ইব্রাহিম হলো একটা পাথর, একটা পাথর। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করে একটার পর একটা পাথর গাঁথতে গাঁথতে অনেক উঁচু হয়ে গেছে, চঙ্গার কোনো ব্যবস্থা নাই, মইয়ের ব্যবস্থা নাই, ক্রেনের ব্যবস্থা নাই, লিফটের কোনো ব্যবস্থা নাই, কিভাবে উঠবেন? আল্লাহ তাআলা পাথর দান করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পাথরে দাঁড়াইলো, পাথরটা নরম হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কুদরতি বরকতময় দুটি পা সেখানে দেবে গেল, যাতে তিনি এখানে চড়ে কাজ করতে সুবিধা হয়। আল্লাহু আকবার। যখন নিচের প্রয়োজন, পাথর অটোমেটিক নিচে নেমে আসে, উপরে কাজ করার প্রয়োজন, পাথর অটোমেটিক উপরে চলে যায়। মাকাম ইব্রাহিম এটার নাম। আল্লাহ তাআলা এটাকে এই জমজম কূপের পাশেই মক্কার যে কাবার যে দরজার একটু সামনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে রেখে দেওয়ার জন্য ব্যবস্থা করলেন। মাকাম ইব্রাহিম, যারা হজে গিয়েছেন দেখছেন না, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বরকতময় পদচিহ্ন অঙ্কিত সেই পাথর এখনো আছে।
আল্লাহ তাআলা এই মাকাম ইব্রাহিমকে নামাজের স্থান বানিয়ে দিয়েছেন। তাওয়াফ শেষ করে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। যারাই তাওয়াফ করবে, চাই সেটা হজের তাওয়াফ হোক, চাই সেটা উমরার তাওয়াফ হোক, চাই সেটা নফল তাওয়াফ হোক, তাওয়াফ শেষ করার পরে মাকাম ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। আল্লাহ তাআলা যেখানে বললেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, মাকাম ইব্রাহিমকে তোমরা নামাজের স্থান বানিয়ে নাও। সুবহানাল্লাহ। মানুষ যাতে ইব্রাহিম আলাইহিস সালামকে না ভুলে, তাকে যাতে ভুলে না যায়, তিনি আমাদের জাতির পিতা। আল্লাহ ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, কাবা ঘরের যারা নির্মাতা হযরত ইব্রাহিম এবং ইসমাঈল বাপ বেটা, এই দুইজন যখন কাবা ঘর নির্মাণ করলেন, আল্লাহ বলেন আমি তাদের থেকে অঙ্গীকার নিলাম। কি অঙ্গীকার? আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ, আপনারা আমার ঘরকে পবিত্র রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। কাদের জন্য? লিত-তাইফিন, তাওয়াফকারীদের জন্য। ওয়াল আকিফিনা, যারা সেখানে অবস্থান করতে চায় তাদের জন্য, ইতিকাফকারীদের জন্য। ওয়ার রুকআইস সুজুদ, যারা রুকুকারী সিজদাকারী অর্থাৎ নামাজীদের জন্য আমার ঘরকে আপনারা কি রাখবেন? পবিত্র রাখবেন। এজন্য যারা মসজিদ নির্মাণ করে কিয়ামত পর্যন্ত এই মসজিদ নির্মাতাদের দায়িত্ব, তারা যাতে আল্লাহ তাআলার ঘরকে পবিত্র পরিষ্কার রাখে। আর এখন তো যারা অনেক আছে, সবাই না, অনেক আছে যারা এরকম মসজিদের কর্মকর্তা, তারা মসজিদ পরিষ্কার করতে কি মনে করেন? দ্বিধাবোধ করেন, ঠিক না? লজ্জাবোধ করেন। না না, এটা আল্লাহ প্রদত্ত দায়িত্ব। যারা মসজিদ নির্মাণ করবে, মসজিদের দায়িত্বে থাকবে, তাদের দায়িত্ব তারা মসজিদকে নামাজীদের জন্য পরিষ্কার রাখবেন। এজন্য এখনো মক্কার আরবের যিনি শাসক খাদিমুল হারামাইন শরীফাইন, তারা এরকম মাঝে মাঝে গিয়েই কাবা শরীফকে এরকম নেকড়া দিয়ে পরিষ্কার করে, কাপড় দিয়ে তারা একদম পরিষ্কার করে। তারা যদিও রাষ্ট্রীয় বিভিন্ন দায়িত্বে সুযোগ পায় না সব সময়, কিন্তু মাঝে মাঝে গিয়ে আল্লাহর ঘরটাকে তারা পরিষ্কার রাখে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অঙ্গীকার করলেন। আল্লাহ তাআলার ঘর নির্মাণ হয়ে গেল, কাবা নির্মাণ হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিমাস সালাম তাদেরকে দায়িত্ব দিলেন, তারা দায়িত্ব পুরোপুরিভাবে পালন করলো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া শুরু করে দিলেন। আল্লাহ বলেন ওয়াইদ ক্বালা ইব্রাহিমু রব্বি জাআল হাযা বালাদান আমিনা, হে রাসূল আপনি স্মরণ করুন যখন ইব্রাহিম তার রবের কাছে দোয়া করলেন, রব্বি হে আমার পরওয়ারদিগার, ইজআল হাযা বালাদান আমিনা, আপনি এই মক্কা নগরীকে একটা নিরাপদ নগরী বানিয়ে দেন। সুবহানাল্লাহ। দোয়া শুরু করে দিলেন। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, এবং তাদেরকে আপনি ফল ফলাদি দ্বারা রিজিক দান করেন। কিসের দ্বারা? ফল ফলাদি দ্বারা। এই জন্য মক্কার মানুষ, সেখানে ফল উৎপন্ন হয় না, এরপরেও বিশ্বের সবচাইতে বেশি ফল সেখানে পাওয়া যায়। মানুষগুলো ফল বেশি বেশি খায়। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ দোয়া কবুল করছেন। আল্লাহকে বললেন আল্লাহ তাদেরকে ফল ফলাদি দ্বারা রিজিক দেন। কাদেরকে? মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আপনার উপর ঈমান আনে এবং আখিরাতের দিবসের উপর ঈমান আনে, বিশ্বাস রাখে, তাদেরকে আপনি এই নগরীর মধ্যে রিজিক দান করেন। এই দোয়া কেন করলেন? এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিল, ইব্রাহিম আপনাকে আমি বিশ্ববাসীর জন্য নেতা বানিয়ে দিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে আল্লাহ আপনি আমার সন্তানদেরকেও নেতা বানান। কিন্তু আল্লাহ তাআলা বললেন না না, যারা জালেম, যারা সীমালঙ্ঘনকারী, তাদের জন্য আপনার দোয়া প্রযোজ্য হবে না। ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা মাথায় ছিল। এবার তিনি যখন রিজিকের দোয়া করলেন, তখন বললেন আল্লাহ সবাইকে দেওয়া দরকার নাই, যারা আপনাকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে আপনি তাদেরকে দেন। আল্লাহ বললেন না না ইব্রাহিম, এটাও আপনার একটা ভুল দোয়া। হ্যাঁ, ক্বালা ওয়া মান কাফারা ফাউমাত্তিউহু কলিলা, ইব্রাহিম
যারা কুফরি করবে, আমাকে মানবে না, আমি দুনিয়ার মধ্যে তাদেরকেও রিজিক দেব, তাদেরকেও আমি কিছুদিন এই দুনিয়াতে ভোগ বিলাস করার জন্য আমি দিব। সুম্মা তররুহু ইলা আযাবিন নার, অতঃপর তাদেরকে জাহান্নামের আগুনের দিকে আমি হাঁকিয়ে নিয়ে যাব। নাউযুবিল্লাহ। তো দুনিয়াতে রিজিকের ব্যাপারে সবাই সমান, যে কাফের সেও আল্লাহ তাআলা রিজিক ভোগ করবে, যে মুমিন সেও রিজিক ভোগ করবে, কিন্তু আল্লাহ তাআলা বিশ্ববাসীর নেতা হিসাবে শুধুমাত্র যারা মুমিন, খাঁটি মুমিন, আল্লাহ তাদেরকে নির্বাচিত করবে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘর নির্মাণ করলেন। এই ঘর নির্মাণের পেছনে রয়েছে এক কষ্টদায়ক ইতিহাস। আল্লাহ তাআলার কোরআন বলে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন দেখিয়ে দিলেন যে এই যে এখানে হবে আমার ঘর, মক্কার মরুভূমির মধ্যে আল্লাহ তাআলা স্বপ্নে দেখায় দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ফিলিস্তিনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নে দেখায় দিলেন যে মক্কার মরুভূমির মধ্যে সাফা মারওয়া পাহাড়ের পাশে, জাবালে আবু কুবাইসের পাশে এইখানটায় আমার কি হবে? ঘর হবে। আপনি আপনার সন্তান ইসমাইল এবং তার মা হাজরাকে সেখানে রেখে আসেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম দুধের শিশু, মাত্র কয়েকদিন হলো ভূমিষ্ঠ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করলেন যে আপনার এই সদ্য ভূমিষ্ঠ সন্তান এবং তার মাকে আমার ঘরের কাছে রেখে আসেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান এবং তার মাকে রেখে, সন্তানের মাকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন। পেছন থেকে মা হাজরা ডাকতেছে, ওগো আল্লাহর খলিল, এই মরুভূমির মধ্যে জনমানবহীন, তৃণলতা নাই, পানি নাই, গাছ নাই, পালা নাই, আমরা কিভাবে থাকবো? আমাদের খাবার তো শেষ হয়ে যাবে। ইব্রাহিম কোনো কথা বলে না, তিনি উটের পিঠে চড়ে চলে যাচ্ছেন। মা হাজরা পেছন থেকে ডাক দিল, ওগো আল্লাহর খলিল, আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, আপনার ইচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছায়? ইব্রাহিম আলাইহিস সালাম হাতের আঙ্গুলি আকাশের দিকে উঠিয়ে দেখিয়ে দিলেন, আমার কোনো ইচ্ছায় নয়, এটা হলো মহান রব্বুল আলামিনের ইচ্ছা। মা হাজরা ডাক দিয়ে বললেন, তাহলে কোনো চিন্তা নাই, আপনি চলে যান। যেই আল্লাহ আমাদেরকে এখানে রাখার আদেশ দিয়েছেন, ওই আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থাও তিনি করবেন। আল্লাহ তাআলার প্রতি আমার পূর্ণ বিশ্বাস, পূর্ণ আস্থা রয়েছে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেন, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করার মতো তাওয়াক্কুল করতে পারে, আল্লাহই তাদের জন্য যথেষ্ট। শিশু ইসমাইলকে রেখে দিল মরুভূমির মধ্যে। দু একদিনের মধ্যে তাদের খাবার শেষ, পানি শেষ, খেজুর শেষ। মা হাজরা পানির পিপাসায় তার বুকটা ফেটে যায়। ছোট শিশু ইসমাইলকে দুধ পান করাতে পারে না, দুধ শুকায় গেছে। ছোট শিশু ইসমাইল জবিহুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, আমাদের আদি পিতা, আমাদের জাতির পিতার সন্তান। হ্যাঁ, তিনিও আমাদের রসুলের পিতা হযরত ইসমাইল। চিৎকার মেরে মেরে কান্নাকাটি করে। মা হাজেরা সন্তানের চিৎকার সহ্য হয় না, তাকায় দেখে সাফা পাহাড়ের উপর পানির ঝর্ণা প্রবাহিত হচ্ছে। পাথরের উপর যখন এরকম সূর্যের কিরণ পড়ে, তখন মরিচিকার সৃষ্টি হয়, চিকমিক করে, মনে হয় যে পানি। ঢাকা মাওয়া হাইওয়েতে দূর থেকে দেখা যায় যে পানি মনে হয় সামনে, অথচ পানি নাই, কিছু নাই। দৌড়ে উঠলেন সাফা পাহাড়ের উপর। তখন এই সাফা পাহাড় তো এতটুক ছিল না, এখন তো কেটে এটাকে খর্বাকৃতি করে রাখা হয়েছে। অনেক উঁচু ছিল সাফা পাহাড়। সাফা পাহাড়ে উঠে দেখে পানি নাই, দূরে তাকিয়ে দেখে মারওয়া পাহাড় প্রায় আধা কিলোমিটার দূরে, তাই ওখানে দেখে পানি। আবার এখান থেকে নেমে দৌড়ে গেলেন ওখানে। এভাবে 7 বার উম্মত জননী মা হাজেরা দৌড় দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই দৌড়কে এতটাই পছন্দ করলেন, কবুল করলেন। কিয়ামত পর্যন্ত যত হাজি হজ করতে যাবে, উমরা করতে যাবে, প্রত্যেকে যতক্ষণ পর্যন্ত এই সাফা মারওয়া পাহাড় মা হাজেরার মতো দৌড় না দিবে, তাদের হজ উমরা কবুল হবে না। সুবহানাল্লাহ। 7 বার দৌড়ে আসার পরে দেখলো তার শিশু ইসমাইল কান্নাকাটি করে না, ভয়ে কাছে আসলো। এসে দেখে জিবরাইল আমিন দাঁড়িয়ে আছে, পাখা দ্বারা
মরুভূমির মধ্যে আঘাত করলো, সেখান থেকে স্বচ্ছ পানির ঝর্ণা বেরিয়ে গেল। সুবহানাল্লাহ, জমজম পানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমজম পানিকে এমন এক পানীয় বানিয়েছেন, দুনিয়ার সমস্ত পানি খাইলে তৃষ্ণা নিবারণ হয়, পেটের ক্ষুধা মিটে না, কিন্তু জমজমের পানি এমন পানি যেটা খেলে তৃষ্ণাও দূর হয়, পেটের ক্ষুধাও দূর হয়। সুবহানাল্লাহ। মা হাজরা তার সন্তান ছোট শিশু ইসমাইল বসবাস করতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো জানতেন যে এখানে কি হবে, আল্লাহ তাআলার ঘর হবে, এখানে আল্লাহ তাআলার ঘর হবে, মক্কার নগরী আবাদ হবে। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন, কিন্তু তিনি বলে যান নাই। আল্লাহ তাআলা নিষেধ, বলা যাবে না। কিছু দূর যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যার। ওগো রব্বুল আলামিন, আমার কতিপয় বংশধরদেরকে আমি আপনার পবিত্র ঘরের কাছে, সম্মানিত ঘরের কাছে আমি তাদেরকে রেখে গেলাম। গায়রি যী যার, যেখানে কোনো কিনাই গাছ নাই, তৃণলতা নাই, কিছু নাই, এমন এক দুদু মরুভূমির মধ্যে রেখে গেলাম, তবে ইনদা বাইতিকাল মুহাররম, আপনার সম্মানিত ঘরের কাছে। লিউকিমুস সালাহ, আমি কেন তাদেরকে রেখে গেলাম? যাতে তারা নামাজ কায়েম করে। সুবহানাল্লাহ, যাতে তারা নামাজ কায়েম করে। লিউকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম। আয় আল্লাহ, গোটা বিশ্বের অধিকাংশ মানুষের হৃদয়গুলোকে আপনি কাবার দিকে ঘুরিয়ে দেন, কাবার সাথে তাদের হৃদয়গুলোকে আপনি সম্পৃক্ত করে দেন, যাতে মানুষগুলো বারবার এই কাবার কাছে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, এজন্য সব মানুষের হৃদয়গুলো এই কাবার সাথে লটকানো, কাবার প্রেমে হাজিরা হাবুডুবু খায়। একবার গেছে তো আবার যাইতে মন চায়, দুইবার গেছে তো আবার যাইতে মন চায়, তিনবার গেছে তো তার টান আরো বাড়ে। সুবহানাল্লাহ। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, আয় আল্লাহ ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, আপনি অধিকাংশ মানুষের হৃদয়গুলোকে কাবার সাথে, কাবার মানুষদের সাথে আপনি আল্লাহ আপনি জোড়া লাগায় দেন, তাদের দিকে ধাবিত করে দেন, তাদের হৃদয়গুলোকে এখানের সাথে আল্লাহ আপনি প্রেমে আবদ্ধ বানায় দেন। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত থামারাত, আয় আল্লাহ আপনি তাদেরকে ফল ফলাদি দ্বারা রিজিক দান করেন, আপনি তাদেরকে ফল দ্বারা, ফলমূল দ্বারা আপনি তাদের রিজিকের ব্যবস্থা করেন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম আজ থেকে 5000 বছর পূর্বে এই দোয়া করে গেছে। আল্লাহর রাসূল দুনিয়াতে আসারও 4000 বছর পূর্বে, 4000 বছর পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াকে এমনভাবে কবুল করছেন যে কিয়ামত পর্যন্ত ওই মক্কার মানুষগুলো, কাবার মানুষগুলো, আরবের মানুষগুলো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে তারা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য দোয়া হইল সবচেয়ে বড় হাতিয়ার। ইব্রাহিম আলাইহিস সালাম পারতেন 1 বছর 2 বছরের খাবার পানিও তাদেরকে দিয়ে যাওয়ার জন্য, অথবা এরকম তাদের সারা জীবনের খাবার দিয়ে দেওয়ার জন্য, কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দেওয়ার জন্য, কিন্তু এগুলা না করে তিনি এমন দোয়া করে গেলেন, এক দোয়ায় কিয়ামত পর্যন্ত তার বংশধররা সেখানে এরকম স্বাচ্ছন্দ্যে খাইতে আর পান করতে পারবে। এই জন্য দোয়া হইল সবচাইতে বড় হাতিয়ার। মা বাবা সন্তানদের জন্য দোয়া করবে, ইব্রাহিম আলাইহিস সালামের শিখানো আমল এটা। সন্তানদের জন্য মা বাবা দোয়া করবেন, নেক সন্তান মা বাবা আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আপনার পক্ষ থেকে আমাকে আপনি একটা নেককার সন্তান দান করেন, নেককার সন্তান দান করেন। তো আল্লাহ তাআলা এমন নেককার সন্তান দান করছে, বাবা বলতেছে, ও আমার সন্তান, আমি আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হয়েছি তোমাকে জবাই করার জন্য। তো সন্তান বলতেছে, বাবা আল্লাহ আপনাকে যা আদেশ করছেন আপনি সেটাই বাস্তবায়ন করেন। কেমন নেক সন্তান আল্লাহ তাকে দান করছে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘর নির্মাণের পূর্বে তার পরিবার পরিজনকে
এখানে রেখে গেছে। শিশু ইসমাইল ধীরে ধীরে বড় হয়, অল্প একটু বড় হয়। বড় হতে হতে যখন চলাফেরা করার মতো, বাবার সাথে সাহায্য করার মতো বয়সে তিনি উপনীত হলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে হুকুম পাইলেন যে এবার আপনি ফিলিস্তিন থেকে মক্কায় গিয়ে বসবাস করতে পারেন। এতদিন আল্লাহর পক্ষ থেকে আদেশ আসে নাই। মা হাজেরা কিভাবে বসবাস করছে হাদিসের কিতাবের মধ্যে আসছে। এখানে যখন জমজম কূপ হয়ে গেল, তো মরুভূমির মধ্যে যেখানে পানির সন্ধান আছে উপর দিয়া সেখানে শুধু পাখি চক্কর দেয়, পাখি ঘুরে, এখানে পানি আছে, পাখিরা এখান থেকে পানি খায়। তো দূর দিয়ে এক কাফেলা যাচ্ছিল, কাফেলা দেখলো যে অমুক জায়গায় পাখি শুধু উপর দিয়ে ঘুরতেছে, নিশ্চয়ই সেখানে পানি আছে। কাফেলা আসলো, এসে দেখে স্বচ্ছ পানির ফোয়ারা। তো এটার মালিকানা একজন মহিলা এবং তার ছোট সন্তান। ওই কাফেলার লোকজন এবার মা হাজেরার কাছে অনুমতি চাইল যে আমাদেরকে আপনি এখানে বসবাস করার মতো অনুমতি দেন, আমরা আপনাকে নিয়মিত খাজনা পরিশোধ করব। মা হাজেরা অনুমতি দিয়ে দিলেন। এখানে এই গোষ্ঠী বসবাস করে, এখান থেকে পানি খায়, এই পানি দ্বারা তারা এরকম চাষাবাদ করে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যে খেজুরগুলো দিয়ে গেলেন, ওই খেজুরের বিচি থেকে সেখানে থেকে আবার খেজুর গাছ জন্মাইল। মা হাজেরা সেখানে বসবাস করে। এভাবে ধীরে ধীরে সেখানে একটা এরকম আবাদি একটা পল্লীর ব্যবস্থা হয়ে গেল। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন কখন? ইসমাইল আলাইহিস সালাম যখন 9 বছর কিংবা মতান্তরে 12-13 বছর বয়সের উপনীত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম এবার সেই সুদূর ফিলিস্তিন থেকে হিজরত করে আবার মক্কার মধ্যে এসে বসবাস শুরু করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম এবং ইসমাইল থেকে এর থেকেও বড় পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রেখে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ যেই পরীক্ষা, হযরত ইসমাইলকে কুরবানি করার পরীক্ষা, এই পরীক্ষা করার সিদ্ধান্ত আল্লাহ তাআলা গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। এগুলো হলো হজের ইতিহাস, যেগুলো জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি। ইব্রাহিম এবং ইসমাইল এবং তাদের ইতিহাস, তাদের এই হজের স্মৃতি, তাদের কুরবানি, তাদের ত্যাগ তিতিক্ষা যত আমরা বেশি জানব, হজের জন্য আমাদের হৃদয়টা তত বেশি বিগলিত হবে। সেখানে যাওয়ার পরে আমাদের হৃদয়টা তত বেশি নরম হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ইতিহাস জেনে এখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। যারা সুন্নত পড়ি নাই, 4 রাকাত সুন্নত নামাজ পড়ে নেই।